আজকের গল্পের নাম মহিষাসুর। একটা ভারী ভয়ঙ্কর অসুর ছিল। সে মহিষ সাজিয়া বেড়াইত, তাই সকলে তাহাকে বলিত মহিষাসুর। দেবতারা কিছুতেই মহিষাসুরকে আঁটিতে পারিতেন না। 100 বৎসর ধরিয়া তাহারা তাহার সঙ্গে যুদ্ধ করিলেন। তাহাতে সে তাহাদিগকে হারাইয়া স্বর্গ হইতে তাড়াইয়া দিয়া নিজে আসিয়া ইন্দ্র হইল। দেবতারা তখন আর কি করে, তাহারা ব্রহ্মাকে সঙ্গে করিয়া মহাদেব আর বিষ্ণুর নিকটে গিয়া উপস্থিত হইলেন। বলিলেন, হে প্রভু, মহিষাসুর তো আমাদের বড়ই দুর্দশা করিয়াছে। আমাদিগকে যুদ্ধে হারাইয়া স্বর্গ হইতে তাড়াইয়া দিয়াছে। এখন আপনারা যদি আমাদিগকে রক্ষা না করেন, তবে আমাদের উপায় কি হবে? অসুরদের অত্যাচারের কথা শুনিয়া শিব এবং বিষ্ণুর বড়ই রাগ হলো। সেই রাগে তাহাদের আর সকল দেবতাদের শরীর হইতে এমন একটা তেজ বাহির হইল যে সে বড়ই আশ্চর্য। মনে হইল যেন এক আগুনের পর্বত আকাশ হইতে পাতাল ছাইয়া সকলের সামনে আসিয়া উপস্থিত হইয়াছে। দেখিতে দেখিতে সেই তেজ জমাট বাঁধিয়া একটা দেবীর মতো হইল। তাহাকে দেখিয়া দেবতাদিগের আনন্দের আর সীমা রইল না। তাহারা সকলে মিলিয়া কেহ অস্ত্র, কেহ বস্ত্র, কেহ বর্ম, কেহ অলঙ্কার আনিয়া তাহাকে দিতে লাগিলেন। হিমালয় বিশাল এক সিংহ আনিয়া তাহার বাহন করিয়া দিলেন। দেবীর 1000খানি হাতে 10 দিক ছইয়া গিয়াছে। তাহার মুকুট আকাশ ভেদ করিয়া উঠিয়াছে। তাহার ভারে পৃথিবী বসিয়া পড়িয়াছে। ধনুর শব্দে আকাশ পাতাল কাঁপিতেছে। তিনি যখন 1000 হাতে 1000 অস্ত্র লইয়া গর্জন করিলেন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়া উঠিল। অসুরেরা সেই গর্জন শুনিয়া ছুটিয়া আসিল। তারপর কি যেমন তেমন যুদ্ধ হইল। মহিষাসুর নিজে যেমন ভয়ঙ্কর, তাহার এক একটি সেনাও তেমনি। তাহাদের একটার নাম চিকুর, আর একটার নাম চামর, আরগুলির নাম উদর্গু, মহাহনু, অশিলমা, বাসকল, পারিবারিত আর বিরালাক্ষ। এই সকল সেনাপতি আর কোটি কোটি অসুর লইয়া মহিষাসুর দেবীর সঙ্গে যুদ্ধ করিতে আসিল। সকলে মিলিয়া অস্ত্র যে কত ছুড়িল তাহার সীমা সংখ্যা নাই, কিন্তু সে অস্ত্রে দেবীর কিছুই হইল না। তাহার এক এক নিঃশ্বাসে 1000 1000 ভূত উপস্থিত হইয়া অসুরের দলকে ঠ্যাঙাইয়া ঠিক করিতে লাগিল। দেবীর সিংহ আছড়ে কামড় দিয়া তাহাদিগকে কম নাকাল করিল না। আর দেবীর নিজের তো কথাই নাই। তাহার 1000 হাতে 1000 অস্ত্র। সে অস্ত্রে তিনি অসুরদিগকে কাটিয়া ফুরিয়া পিষাইয়া পুঁতিয়া শেষ করিতে লাগিলেন। সেনাপতিগুলিও কোনোটা দেবীর অস্ত্রের ঘায়ে, কোনোটা তাহার কিলে আর চাপড়ে, কোনোটা বা সিংহের কামড়ে মারা গেল। তখন আর মহিষাসুর চুপ করিয়া থাকিতে পারিল না। সে শিং নাড়িয়া লেজ ঘুরিয়া গর্জন করিতে করিতে দেবীর ভূতগুলিকে এমন তাড়া করিল যে পালাইয়া পারিলেই বাঁচিত, কিন্তু বাঁচিতে পারিলে তো পালাইবে। দেখিতে দেখিতে সে ভূতের দলকে শেষ করিয়া দেবীর সিংহের পানে ছুটিয়াইয়াছে। তাহার লেজের তাড়ায় সাগর লণ্ঠভণ্ড, সিংহের নাড়ায় মেঘ সব খণ্ড খণ্ড হইতেছে, নিঃশ্বাসের চোটে পাহাড় পর্বত উড়িয়া যাইতেছে। এমন সময় দেবীর পাশ অন্ত্র আসিয়া তাহাকে এমন বাঁধন বাঁধিল যে তাহার আর নড়িবার শক্তি রইল না। কিন্তু অসুরের মায়া, সে কি সহজ কথা! চোখের পলকে মহিষটা সিংহ হইয়া বাঁধন ছাড়াইয়া আসিল। দেবী তখনই সেই সিংহকে কাটিলেন। অমনি দেখা গেল যে আর সিংহ নাই, তাহার জায়গায় খড়গ হতে এক একটা মানুষ খেপিয়া আসিতেছে। মানুষ কাটা যাইতেছে না যাইতেই কোথা হইতে এক হাতি আসিয়া দেবীর সিংহকে সুর দিয়া জড়াইয়া বসিয়াছে। দেবীর খড়গ দিয়া হাতিয়ার সুর কাটিলেন। অমনি হাতি আর মহিষ আবার এক হইয়া গেল। সেটা আবার শিং দিয়া দেবীকে পর্বত ছুঁড়িয়া মারে। দেবী এক লাফে সেই মহিষের ঘাড়ে চড়িয়া তাহাকে এমন শুলের ঘাম মারিলেন যে তখন অসুর মশাইকে সেই মহিষের ভিতর হইতে বাহির হইতে হইল। কিন্তু তখনও তাহার তেজ কমে নাই। সে আধাআধি বাহির হইয়া যুদ্ধ আরম্ভ করিতেছে।
যা হোক, যুদ্ধ আর বেশিক্ষণ করিতে হইল না, কেননা দেবী সেই মুহূর্তেই খড়গ দিয়া তার মাথা কাটিয়া ফেলিলেন। তখন তো দেবতাগণের খুব আনন্দ হইবেই। তারা দেবীকে প্রণাম করিয়া তাহার অনেক স্তবস্তুতি করিলেন। দেবী তাহাতে তুষ্ট হইয়া বলিলেন, তোমরা কি বর চাও? দেবগণ বলিলেন, আবার কি বর চাহিব? মহিষাসুর মরিয়াছে, তাহাতেই আমাদের ঢের হইয়াছে। এখন শুধু এইটুকু বলো যে আমাদের আবার যদি বিপদ হয় তখন ডাকিলে আসিবে। দেবী বলিলেন, আচ্ছা, আমি আসিব। এই বলিয়া তিনি আকাশে মিলাইয়া গেলেন। অসুর যতদিন আছে ততদিন দেবতাদিগের বিপদ হওয়ার আর ভাবনা কি? কাজেই বুঝিতেই পারো যে দেবীকে শীঘ্রই আবার তাহাদের ডাকে আসিতে হইয়াছিল।